আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রায় 14 দিন পরে খামারে আসলাম। এই 14 দিনে খামার কি হয়েছে না হয়েছে আমার কিছু জানা হয় নাই। তার কারণ হলো আমি আলহামদুলিল্লাহ আমার মেয়ে হয়েছে। আমার মেয়ে জন্মগ্রহণ করার পরে একটু অসুস্থ ছিল। এই জন্য ঢাকা মাতল হসপিটালে 14 দিন আছিলাম আমরা। তো যাই হোক, এরপরে বাড়িতে আসার পরে আমার এক বড় ভাইয়ের জন্য আবার যশোর চলে গেছি গরু আনতে। তো আর রাতে আসছি যশোর থেকে। তো রাতে আর গরু গরু আসা হয়নি। এখন আইসা গরু খাবার টাবার দিলাম। গরুগুলা কিছুই করা হয়নি, শুধু কৃমিনাশক লিভার টনিক করাইছে। এর মধ্যে আমি ঢাকা চলে যাই আমার মেয়ে নিয়ে। এই চালানে যে গরুগুলা যেমন আনছি তেমনই রয়েছে, মনে করেন যে এই যে একটা মাস পার হয়ে গেল, যে আমাদের খামারিরা যারা 3 মাসের প্রজেক্টে গরু লালন পালন করি, তাদের প্রত্যেকটা দিন হিসাব করে মানে পার করা লাগে। যে একটা দিন যদি পার হয়ে যায়, এই একটা দিনই লস আমরা মনে করি। কারণ এখনকার সময়ে গরু, আগে যখন আমি মোটা তাজা করতাম তখন মানে চোখ বুন্দে 20,000 টাকা ধরে রাখতাম, এর বেশিও লাভ হইতো। এমনও গরু আছে যে 3 মাস পালার পরেও 50,000-50,000 টাকাও লাভ করছে। কিন্তু এখনকার সময়ে ওই 20,000 না 10,000 টাকা লাভ করতেও আমাদের খামারিদের অনেক কষ্ট হয়। কারণ যেমন খেরের দাম প্রচুর। যেমন আমরা আমরা খের দিয়ে মোটা তাজা করি, আমরা ঘাস খাওয়াই না। তো এই খের, দানাদার, এইগুলা দাম বাড়ার কারণে, মাংসের দাম মানে কমার কারণে আমরা অনেক উদ্যোক্তারাই বিলুপ্ত হয়ে যাইতেছিলাম মনে হয়, মানে হারাই যাইতেছি। অনেকে বন্ধ করে দিতেছে, অনেকে অন্য পেশায় জড়াই যাইতেছে। তো যাই হোক, এই যে একটা মাস চলে গেল, একটা মাসে আমার খরচ হয়েছে, অনেক টাকাই খরচ হয়েছে। তো একটা মাসে কিন্তু গরুগুলা কিছুই করতে পারিনি। তো এই একটা মাসে পুরাই লস। এবং আমার আরেকটা লাল গরু দেখছেন, ওই গরুটার আপনার খুরা রোগ হওয়ার পরে আপনার এই খুরাটা পড়ে যায়, পুরো খুরাটাই আলগা হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে ওই গরুটা আর দাঁড়াইতে পারে না। তো যদি আমি বাড়িতে থাকতাম তাহলে এটার তো চিকিৎসা যাই চলতেছিল, বাড়িতে থাকলে আপনার এই আরো আমি তো দেখাশোনা করতে পারতাম। তো দেখাশোনা করতে পারিনি বলে যে মা, ছোট ভাই, তারা এই যখন ফোন দিছিল যে গরুটা তো আর উঠে না, তারা অনেক চিন্তিত হয়ে পড়ছিল। তা আমিও, আমার মন তো অনেক খারাপ ছিল। তো এই জন্য গরুটা আপনার বাড়িতে জব করে এলাকার মানুষ সবাই ভাগাভাগি করে নিয়ে যায়। তো আমার ওইখানেও প্রায় 10-12 হাজার টাকা লস হয়েছে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা আমাদের অনেকের ধারণা যে আমরা এই গরু খামার দিয়া, খামারে খালি লাভ আর লাভ না, গরু খামারের লাভের থেকে লসের সংখ্যাটাই বেশি। যারা না জানবো, যারা সঠিক সিদ্ধান্ত না করতে পারবো, তাদের লস হইব। তো যাই হোক, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আবার আগের মতো আপনাদের কাছে ভিডিও দিতে পারি। তো এই 14 দিনে আমার অনেক ভাই কল দিছে, আমি তাদের সাথে ঠিক মতো কথা বলতে পারিনি। আমি মনে করি কেউ যদি আমারে কল দেয়, তার সাথে যদি আমি ঠিক মতো কথা বা তারে বুঝে না বলতে পারি, আমারই খারাপ লাগে। তার কারণ হইলো আমার আগের কথাগুলো মনে পড়ে যায়। যখন আমি জানতাম না, একটা খামারে ফোন দিতাম, একটা অভিজ্ঞ লোকের ফোন দিতাম, সে তখন বলতে চাইতো না, মনে করতো যে বললেই মনে হয় যে তে শিখে ফেলবো বা আমার লস হইব। মানে আমি এরকম শিকার হয়েছি। আমি অনেকের ফোন দিয়া পাত্তা দিত না বা বলতে চাইতো না। তো যাই হোক, এখন বাস্তব অভিজ্ঞতা বা খামার পরিচালনা করতে করতে মোটামুটি যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আমি আপনাদের কাছে দুঃখিত যে আমি আপনাদের সাথে কথা বলতে পারিনি। তাই আলহামদুলিল্লাহ এখন এখন বাড়িতে আছি। যারা আমার সাথে কথা বলতে চান, আমার ডিসক্রিপশনে নাম্বার আছে, এখন আমাকে কল দিতে পারেন। আমি আমার মানে যতটুকু জানি অতটুকু নিয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।